আজকে আমরা যে মামলাটার মাত্র শুনানি করে আসলাম, এই জনাব রতন সাহেব, উনি হচ্ছেন রাহাবার অ্যাগ্রোর মালিক, ঢাকায় ওনার ব্যবসা। যিনি আপনারা জানেন জুলাই পরবর্তীতে এই সাতক্ষীরার একজন গ্যাংস্টার আছেন, তিনি মাফিয়া জগতের শিরোমণি বলা হয়, মহাদেব চন্দ্র সাধু। তিনি তার বিরুদ্ধে জুলাইয়ের হত্যা মামলা সহ প্রায় ৭০টির অধিক মামলা আছে, অনেক মামলা সাজাপ্রাপ্ত আসামি। তিনি ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগিয়ে বহু, শুধু মুসলমান না, অনেক হিন্দুদেরকেও উনি ভিক্টিমাইজ করেছেন। সেই যারা যারা 5ই আগস্টের পরে সুযোগ পেয়েছে, তারা হচ্ছে তার বিরুদ্ধে যখন মামলার পদক্ষেপ গ্রহণ করেছে, পদক্ষেপ গ্রহণ করার পরে সে অনেকদিন জেল খেটেছে। জেল থেকে বের হওয়ার পরে সে যারা যারা তার বিরুদ্ধে মামলা করেছে, প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন জনকে সাজিয়ে, তার ম্যানেজার সাজিয়ে, নিজে তো পলাতক, ম্যানেজার সাজিয়ে সে বিভিন্ন যারা অ্যাগ্রিভড, যারা কমপ্লেনেন্ট ছিল, যারা মামলার অভিযোগকারী ছিল, তাদের বিরুদ্ধে মামলা করা শুরু করেছেন। এবং কি অবাক হবেন, শুধু অভিযোগকারী না, যে তদন্ত কর্মকর্তা 5ই আগস্টের পরে তদন্ত করেছেন, সে তদন্ত কর্মকর্তা সহ ওসি সহ সকলের বিরুদ্ধে তিনি মামলা দিয়েছেন। আজকে যে মামলাটা দিয়েছেন, এই মামলা 3 নম্বর আসামি হচ্ছেন চুয়াডাঙ্গার একজন ওসি। তাকে কেন মামলা আসামি করেছেন? কারণ তিনি আরেকটা মামলা আইস, জনাব আইস, উনি একজন হিন্দু ভদ্রলোকের একটা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এবং রিমান্ডে নিয়েছিলেন মহাদেব সাধুকে। এজন্য তাকে তার পরিচয়টা এখানে না দিয়ে তিনি এই মামলায় 3 নম্বর আসামি হিসাবে করলেন। এবং কি মজার বিষয় হচ্ছে, এই মামলা যে 4 নম্বর আসামি করলেন, 4 নম্বর আসামি ছিলেন এক সময় ওনার ম্যানেজার। এবং আমরা যে মামলাটা এর আগে করেছিলাম, সে মামলার আসামি ছিলেন। সে যখন রাজসাক্ষী দিচ্ছিলেন কোর্টে, ওপেন কোর্টে যখন বলেছিলেন যে তার মালিক এই অপরাধের সাথে জড়িত, তখন তাকে এ মামলায় যুক্ত করে প্রতিশোধ নেওয়ার জন্য, কতটুকু প্রতিশোধ পরায়ণ হতে পারে সে, এ মামলায় তাকে 4 নম্বর আসামি করেছেন। আমরা আজকে বিজ্ঞ আদালতকে দেখিয়েছি যে এই যে মামলা, আপনারা অবাক হবেন, আমরা পরিবর্তিত বাংলাদেশে এমন মামলা আমরা আশা করিনি। 7 মাস আগের ঘটনা দেখিয়ে চুরির মামলা, তার বাসায় তার ওয়াইফ, তার কন্যার নাকি এই ভদ্রলোক এবং ওসি সহ গিয়ে তার বাসা থেকে নাকি স্বর্ণ অলংকার নিয়ে গিয়েছে 7 মাস আগে। 7 মাসের, এবং কি তার ওই জায়গা থেকে নাকি 3টে চেকও নিয়ে যায়, নাকি লিখিত স্বাক্ষর করা চেক ছিল, সে রেখে গিয়েছেন। এটা নাকি ওসি সহ আজকের যিনি অ্যাকিউজ, তিনি নাকি চুরি করে নিয়ে আসছেন। তাহলে 7 মাস আগের মামলা, এরপরে there is no জিডি, there is no complaint before the থানা, কোনো কমপ্লেন নাই, কোনো জিডি নাই। 7 মাস পর একটা বাই ভিউ ঘটনা দেখিয়ে এই যে মামলাটা করলেন, এই মামলাটা এফআইআর হিসেবে নেওয়া হয়েছে। আমরা পরিবর্তিত বাংলাদেশে এই যে একটা মামলা, আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে আমাদের পুলিশ ভাইদের পোশাক পরিবর্তন হয়েছে, তাদের অন্তরও পরিবর্তন হবে, কিন্তু 5ই আগস্টের পরে আমরা সেটি দেখতে পাই নাই। আজকে যে মামলা, এই মামলা একটা জ্বলন্ত উদাহরণ যে 7 মাস আগের কোনো ঘটনা, কোনো জিডি নাই, কোনো কিছু নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রাইম এভিডেন্স নাই, তারপরও এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন। এই মামলাটা নিয়েছেন 7 মাস পরে। এবং কি আমরা আজকে বিজ্ঞ আদালতকে বলেছি, বিজ্ঞ আদালত আমাদের যে ডকুমেন্টগুলো আছে, যে চেকের কথা বলেছেন, এই চেকটা তিনি যে মামলায় আমরা তাকে আসামি করেছিলাম, সে মামলা সে আপোষ করে আমাদেরকে চেকটা দিয়েছিলেন। আমরা বিজ্ঞ আদালতে আদেশ সহ বিজ্ঞ আদালতকে সাবমিট করেছি। বিজ্ঞ আদালত নিজেও অবাক হয়েছেন এই মামলাটা কিভাবে একজন পুলিশ ওসি কিভাবে এই মামলাটা নিতে পারে। তারপরে বিজ্ঞ আদালতকে বলেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে কোনো ধরনের শর্তবিহীন আমাদের যিনি ভিকটিম, যদি ওনাকে অ্যাকিউজ বলা হচ্ছে বা তিনি ভিকটিম, তাকে জামিন দিয়েছেন। যেহেতু এটা জিয়ার মামলা শুরুতে বাতিল আবেদন করার সুযোগ নেই, যেহেতু এটা চার্জশিট তদন্ত হবে। চার্জশিটে যখন ফাইনাল রিপোর্ট আসবে বাদ হয়ে যাবে। আর যদি চার্জশিটে যদি এটা চার্জশিট আসে, তাহলে আমরা কোয়াশমেন্ট করার জন্য আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হব। আমরা 561-এ আমরা গিয়ে উচ্চ আদালতে আমরা দ্বারস্থ হব। কয়জন আসামি জামিন ধরেছি? আজকে আমরা মেইন এক নম্বর আসামি জনাব রতন সাহেব, ওনার সারেন্ডার করিয়েছি। বিজ্ঞতা সন্তুষ্ট হয়, কোনো শর্তবিহীন আমাদেরকে জামিন দিয়েছে। আমার নাম ইসমাইল হোসেন রতন, আমি রাহাবার এগ্রো নারায়ণগঞ্জের স্বত্বাধিকারী। আমি এই প্রতারক চক্রের বিরুদ্ধে 2025 সালে 21শে আগস্টে নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় একটা মামলা করি। যে মামলাটা নারায়ণগঞ্জের এবং সারা বাংলাদেশের আলোচিত একটি ঘটনা। 15 কোটি টাকা, 14,90,05,302 টাকা আমাদের কাছ থেকে আত্মসাৎ করে নিয়ে যায় খুলনা চুকনগর বাজারের জয়দেব মন্ডলের পরিচয় ধারণ করে। তারই আলোকে যখন এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে যখন রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নেওয়ার পরে তারা এই ঘটনা স্বীকার করে নেয়। স্বীকার করার পরে আমাদের সাথে 2,30,00,000 টাকা সেখানে পেমেন্ট করে, বাকি টাকা 31শে ডিসেম্বরের মধ্যে পরিশোধ করবে মর্মে আমাদের সাথে আপোষ করে ওপেন কোর্টে এটা শুনানি হয়।
পরবর্তীতে সেখান থেকে আমাদের জিম্মায় জামিন দেওয়া হয়, কোর্ট তাদেরকে জামিন দেয়। জামিন দেওয়ার পরে থেকেই 31শে ডিসেম্বর পার হয়ে যায়, আমাদেরকে কোনো পেমেন্ট করে না। আমরা যখন হচ্ছিল তার যে চেকগুলো আমাদের কাছে জমা ছিল, সেই চেকের এগেনস্টে যখন আমরা মামলা দায়ের করি, তখন তার ভগ্নিপতি দীপঙ্কর সাহা, যে ঘটনা আজকের যে মামলার আসামি করা হয়েছে, তার ছেলে শুভ সাহাকে খুলনায় একটি মিথ্যা অপহরণমূলক মামলায় আমাকে 4 নম্বর আসামি করা হয়। সেই 4 নম্বর আসামি করার কারণে আমি ঈদের 10 দিন আগে বিনা দোষে জেলখানায় জেল খেটে আসছি। 17 তারিখে আমি বের হয়েছি। আর একজন কথিত, আজকে এখানে আমি 4টা ঘটনা দেখাচ্ছি যে সে এই রিসেন্টলি 4 জন ম্যানেজার সাজিয়ে 4 জনকে হচ্ছিল এইভাবে মামলা করেছে। মহাদেব সাধুর বাবার নাম হচ্ছে সনাতন চন্দ্র সাধু, তার বাড়ি হচ্ছিল খুলনা সাতক্ষীরা সদর থানায় আপনার বিনের পাতা মাগুরা গ্রামে। সে মানে এই অঞ্চলের প্রায় সাতক্ষীরা থানাতেই তার 35টা মামলা রয়েছে এই কোর্টে। আমি যখন তাকে অ্যাড্রেস করি এবং যখন সে আমাদের সাথে ফোন বন্ধ করে করে, তখন আমরা এখানে এসে প্রথমে 35টা মামলা এবং সারা দেশে 116টি মামলার তথ্য পাই। আমি এটার সুষ্ঠু বিচার চাই আপনাদের মাধ্যমে, সারা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এটার বিচার চাই। এবং আজকে আমাকে বিজ্ঞ আদালত মামলাটি পর্যালোচনা করে আমাকে জামিন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।